আসসালামু আলাইকুম দর্শক, যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণার পর সবচেয়ে বড় প্রশ্ন হলো এরপর বাংলাদেশের সঙ্গে তুরস্ক এবং পশ্চিমা বা ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক কোন দিকে ধাবিত হবে। কূটনীতিকদের বক্তব্য হচ্ছে নির্বাচন সুষ্ঠু না হলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সংকুচিত হতে পারে। ওয়েবিনারে কূটনীতিকরা এই অভিমত প্রকাশ করেছেন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে। এখানে বলা হচ্ছে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো দুর্বল হয়ে পড়েছে। এজন্য শক্তিশালী ও জবাবদিহিতামূলক নির্বাচন কমিশন প্রয়োজন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সংকুচিত হতে পারে। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের যে সরকারই থাকুক না কেন, তারা দুদেশের সম্পর্ক নিয়ে একইভাবে কাজ করে যাবে। আওয়ামী লীগ যা কিছুই করুক না কেন, ভারত তা সামাল দেবে বলে বাংলাদেশের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে। এটির মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী ইলিয়াস। সাংবাদিক মনির হায়দার ওয়েবিনারটি পরিচালনা করে। এতে আলোচক হিসেবে অংশ নেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের নন রেসিডেন্ট সিনিয়র ফেলো ডক্টর শ্রীরাধা দত্ত। মূল বক্তব্যে আলী রিয়াজ বলেন, বাংলাদেশের রাজনীতিতে বাইরের প্রভাবের সবচেয়ে বড় উদাহরণ হলো ভারত। আজকে ভারত কিছুই বলছে না, এটাও একটা বার্তা। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার আস্থা তৈরি করতে পারছে না। এই বাস্তবতা ভারত কি গ্রহণ করছে? এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারাও কিছু বলছে না। তার মানে পরিস্থিতিটা এমন যে বাংলাদেশে এখন যে নির্বাচন, যে পরিস্থিতিটা এবং যেভাবে নির্বাচন হয়েছে 14 ও 18 সালে, এরপরে ভারতও কিন্তু এখন কিছুই বলতে পারছে না। তারা কি বলবে? তারা যদি বলে এই সংবিধান অনুযায়ী নির্বাচন হোক, তাহলে একটা জালিয়াতির নির্বাচনকে সাপোর্ট করা হয়। আর যদি বলা হয় যে তত্ত্বাবধায়ক সরকার বা বিকল্প ব্যবস্থা হোক, তাহলে এটা একটা বিরোধীদের পক্ষেই অবস্থানের বার্তা দেবে। ফলে এরকম একটা নাজুক অবস্থায় ভারত আসলে চুপ করে আছে। এই যে চুপ করে আছে, এটাও একটা বার্তা, কারণ আগে কিন্তু চুপ ছিল না। 2014 সালে ভারতের ভূমিকা সবাই জানে, তারা চুপ ছিল না। এবার তারা চুপ আছে, তার মানে এটাও একটা বার্তা। তারপরে কি বলা হচ্ছে যে 2018 সালের নির্বাচনের পর যুক্তরাষ্ট্র থেকে কোনো শুভেচ্ছা বার্তাই আসেনি, এমনকি তৎকালীন ট্রাম্প প্রশাসনও পাঠায়নি। এই বিবেচনাগুলো প্রতিবেশী দেশ হিসেবে ভারত করছে কিনা? বাংলাদেশের গণতন্ত্র যতই সংকুচিত হবে, ততই এখানে চীনের প্রভাব বিস্তারের পরিধি বাড়বে। এটাই হচ্ছে বিপজ্জনক, যেটা নিয়ে ভারত সরাসরি বলতেও পারছে না। কেননা বাংলাদেশের সাথে সম্পর্ক, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারত এত বেশি উপকারভোগী যে তারা বলতে পারছে না, কিন্তু তারা বিপদটা আঁচ করতে পারছে। শ্রীরাধা দত্ত বলেন, নিজেরা ঠিক না থাকলে বাইরের লোক কথা বলার সুযোগ পায়। দিল্লিতে যে সরকারই থাকুক না কেন, তারা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একইভাবে কাজ করে যাবে। আওয়ামী লীগ যা কিছুই করুক না কেন, ভারত তা সামাল দেবে বলে বাংলাদেশে একটা ধারণা তৈরি হয়েছে। ভারত চাইবে 2024 সালে এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। তিনি বলেন, বাংলাদেশের সমস্যা হচ্ছে প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে। এটা নিজে থেকে খারাপ হয় না, এটা কোনো ব্যক্তি বা গ্রুপ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। 2008 সালে যেভাবে প্রাতিষ্ঠানিক কাঠামো ঠিক করা হয়েছিল, তাদের নির্বাচন কমিশনকে শক্তিশালী ও জবাবদিহিমূলক করা হয়েছিল, সেই অবস্থা এখন আর নেই। আমরা এখন যে পরিস্থিতি দেখছি, সেখানে কোথাও অবাধ সুষ্ঠু নির্বাচনের অবস্থা দেখছি না। তবে সুষ্ঠু নির্বাচন করতে একমাত্র জোর দিতে পারে আমেরিকা। বদিউল আলম মজুমদারও এখানে কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ক্ষমতার পালাবদল হয়েছে। সংবিধানের 15 সংশোধনী অসাংবিধানিকভাবে পাশ করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল ক্ষমতাকে চিরস্থায়ী করা। হুমায়ুন কবির বলেন যে বাংলাদেশকে বিশ্বের মানুষ গণতান্ত্রিক দেখতে চায়। আমাদের গণতান্ত্রিক ঘাটতিগুলোর কারণে বাইরের কথা শুনতে পাই। নির্বাচন সুষ্ঠু না হলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সংকুচিত হবে। বাংলাদেশ 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়ার পর যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হবে, সেগুলো মোকাবেলা করার জন্য জাতীয় ক্ষমতার প্রয়োজন বলে তিনি মনে করেন। এখন অনেক কিছুই বিশেষজ্ঞরা মনে করছেন। সরকার কি তা মনে করছেন? সরকারের তো মাথায় একটাই চিন্তা, আর সেটা হলো যেভাবেই হোক ক্ষমতায় থাকতেই হবে। এটাই হচ্ছে মূল সংকটের জায়গা।